জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করছেন এবং এই বাজেটে কিছু পণ্যের শুল্ক এবং কর কমানো হয়েছে, আবার অনেক পণ্যের শুল্ক কর বাড়ানো হয়েছে। দর্শক, আজ আমি আপনাদের সাথে আলাপ করব যে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে বাজেটের কারণে। আমি প্রথমআলো.com-টিও খুলে রেখেছি, এখানেও কিন্তু এই নিয়ে প্রতিবেদন চলে এসেছে। শুরুতেই রয়েছে দেশি ফ্রিজ এবং এসি। দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয় তার ৯০% কিন্তু দেশে উৎপাদিত হয় এবং দেশীয় যে ব্র্যান্ডগুলো, যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে যে সমস্ত ব্র্যান্ড, তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে এবং দেশে তৈরি ফ্রিজে ভ্যাট ২.৫% বেড়ে ৭% হয়েছে। একইভাবে দেশে ফ্রিজ এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, যেটিকে আমরা এসি বলি, এটি উৎপাদনে ব্যবহৃত বিদেশি কম্প্রেসার এবং অন্যান্য উপকরণের মূল্য সংযোজন কর অর্থাৎ মূসক বা ভ্যাট যেটাকে বলা হয়, শুল্ক বাড়ানোর প্রস্তাব হয়েছে বাজেটে। দেশে তৈরি এসির ওপর ৭.৫% ভ্যাট আরোপ করা হয়েছে, ফলে ফ্রিজ এবং এসির মূল্য বৃদ্ধির একটি আশঙ্কা তৈরি হয়েছে। এরপরেই রয়েছে সিগারেটের মূল্য নিয়ে অনেকেরই আগ্রহ থাকে। সিগারেট, বিড়ি বা তামাক জাতীয় পণ্যের ওপর শুল্ক কর বাড়ানো হয়। এবারের বাজেটেও কিন্তু সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক এবং মূল্য স্তর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ সিগারেটের দাম বাড়তে পারে এবং একই সাথে বাড়বে জর্দার দামও। এরপরেই দেশি ফ্রিজ, এসি, সিগারেট, ৩ নম্বরে রয়েছে মোটরসাইকেল। ২৫০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন যেসব মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০% ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট কিছু পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে, অর্থাৎ দাম বেশি পড়তে পারে উচ্চ সিসির যে সমস্ত মোটরসাইকেল রয়েছে সেসবের। এরপরে রয়েছে বিদেশি পানির ফিল্টার। দর্শক, পানির ফিল্টার আসলে গত কয়েকদিনে বা গত কয়েক বছরেও যদি আমরা বলি যে পানির যে অবস্থা, পানির ফিল্টার কিন্তু আমাদের জন্য বলা যায় এখন বর্তমানে একটি অপরিহার্য একটি জিনিস। এই পরিশোধন যন্ত্র বা ফিল্টার, এটি আমাদের এখন সবসময় দরকার হয় এবং দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য বিদেশি পানির ফিল্টারের আমদানি শুল্ক এবারে ১০% থেকে বাড়িয়ে ১৫% করার একটি প্রস্তাব এসেছে বাজেটে। ফলে বিদেশি পানির যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারেরই কিন্তু দাম বাড়তে পারে। এরপর রয়েছে বৈদ্যুতিক বাতি। দর্শক, বৈদ্যুতিক বাতির মধ্যে যে এলইডি এবং এনার্জি সেভিং বাতির যেই উৎপাদনের উপকরণ, সেই উপকরণ আমদানিতে শুল্ক ১০% আরোপের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এরপরে রয়েছে বিদেশি মাছ। বিদেশ থেকে সামুদ্রিক মাছ আমদানি হয় এবং ম্যাকারেল নামের একটি সামুদ্রিক মাছ আমদানি করা হয়। এই মাছ আমদানিতে ১৫% ভ্যাট এবং ৫% অগ্রিম আয় কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে, ফলে এই মাছটির দাম বাড়তে পারে। এরপরে রয়েছে পানীয়। মিষ্টি পানীয়ের দাম বাড়তে পারে বাজেটের পরে, কারণ এই মিষ্টি পানীয় কিন্তু আসলে অনেকেরই খাওয়ার অভ্যাস রয়েছে এবং বাজেটে কার্বোনেটেড যেই বেভারেজ বলা হয় বা কোমল পানীয়ের মতো যে সমস্ত মিষ্টি পানীয় কোম্পানির ওপর লেনদেন কর ০.৬ থেকে বাড়িয়ে ৩% করা হয়েছে এবং পাশাপাশি কোমল পানীয়ের উপরে সম্পূরক শুল্ক ৫% বাড়িয়ে ৩০% করা হয়েছে। অন্যান্য পানীয়ের উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। এরপরে এই লিস্টে রয়েছে আমসত্ত্ব, ফলের রস বা আইসক্রিম। যে সমস্ত আমসত্ত্ব বা ফলের রস স্থানীয়ভাবে উৎপাদন হয় সেখানে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। আইসক্রিমের যে সম্পূরক শুল্ক দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। এরপরেই তালিকাতে রয়েছে মুঠোফোনে কথা বলা এবং সিম। বর্তমানে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় যেই জিনিসটি সেটি হচ্ছে আমাদের মুঠোফোন এবং একই সাথে ইন্টারনেট ছাড়া আসলে মুঠোফোন ব্যবহার করার কোনো মানেই হয় না। সেই মুঠোফোন সেবায় সম্পূরক শুল্ক ৫% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে করে যেটি হয়েছে যে এই সেবায় মোট কর ভার দাঁড়াবে ৩৯% বেশি, অর্থাৎ কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে খরচ বাড়বে এবং একই সাথে ই সিম তুলতে সম্পূরক শুল্ক ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে, অর্থাৎ ই সিম নেয়ার খরচও বাড়বে।
এরপরে তালিকাতে রয়েছে চিকিৎসা ব্যয়। চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশেষায়িত হাসপাতাল বিশেষ করে শুল্ক সারে চিকিৎসা যন্ত্র এবং সরঞ্জাম আমদানির সুযোগ পেত যে সমস্ত বিশেষায়িত হাসপাতাল, এর হার ছিল 1%। বাজেটে 200টিরও বেশি চিকিৎসা যন্ত্র এবং সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে, ফলে চিকিৎসা সেবা মূল্য বাড়িয়ে দিতে পারে হাসপাতালগুলোতে। এরপরে রয়েছে বিনোদন সেবা। বিনোদন সেবায় বলা হয়েছে যে বিনোদন কেন্দ্র, অ্যামিউজমেন্ট পার্ক বা থিম পার্ক এই ধরনের যেই সমস্ত বিনোদন সেবা রয়েছে সেখানে কিন্তু ভ্যাট দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 15% করা হয়েছে। সব মিলিয়ে আসলে ঘোরাঘুরি বা বিনোদনের যে খরচটি সেটিও বাড়ার একটি সম্ভাবনা তো রয়েই গেল। এরপরে তালিকায় রয়েছে ইঞ্জিন অয়েল। বর্তমানে দেশে হাইব্রিড গাড়ি এবং আধুনিক প্রযুক্তির মূলধনী যন্ত্রপাতি আমদানি পাচ্ছে, এতে সিনথেটিক লুব্রিকেটিং অয়েলের ব্যবহার বাড়ছে। এর আন্তর্জাতিক বাজার মূল্য অনেক বেশি, তবে আমদানির ক্ষেত্রে শুল্কায়ন পর্যায়ে ন্যূনতম মূল্য নির্ধারিত নেই। ন্যূনতম মূল্য টন প্রতি $5,000 নির্ধারণ করা হয়েছে, ফলে এর দামও বাড়তে পারে। এরপরে রয়েছে ইট। বিভিন্ন হারে কর বাড়ানো হয়েছে ইটে। সবশেষে আসলে অন্যান্যতে যেই গুলো আমরা দেখতে পাচ্ছি যে সকল যেমন শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কর বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে বাজেটে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না এবং এতে করে এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে বিদেশি সুইচ, সকেট হোল্ডার এই ধরনের জিনিসগুলো। এবং অর্থমন্ত্রী বলেছেন যে বর্তমানে দেশে মানসম্মত সুইচ এবং সকেট উৎপাদিত হচ্ছে, কিন্তু সম্পূর্ণ তৈরি সুইচ সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক যে মূল্য সেটা থেকে কিছুটা কম। এতে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, তাই সুইচ সকেটের যন্ত্রাংশ, সম্পূর্ণ সুইচ ও সম্পূর্ণ সকেটের ন্যূনতম মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। দর্শক, এই ছিল আমার কাছে মোটামুটি বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে সেই সব পণ্যের একটি তালিকা। আমরা এরপরে যেসব পণ্যের দাম কমতে পারে সেই তালিকাটি নিয়ে আবারও চলে আসব। ততক্ষণ প্রথম আলোর সঙ্গেই থাকুন।